সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে প্রতি জুমার ন্যায় জুমা মসজিদে এসে জুমার সালাত আদায় এবং সালাতের পূর্বে গুরুত্বপূর্ণ খুতবা শ্রবণের জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরিজন, সাহাবায়ে কিরাম, তাবেঈন, সালাফে সালেহিন, যারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণ অনুসরণের চেষ্টা করেছেন, এখনো করছেন, আগামীতেও করবেন, আল্লাহ তাআলা সকলের উপরে শান্তি বর্ষণ করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময় গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে আকীদা, বিশুদ্ধ আকীদা, পরিচয়, গুরুত্ব এবং ফজিলত। সংক্ষিপ্ত আলোচনা এর উপরে করে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে আকীদা এর আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সাথে সাথে পরবর্তী আলোচনাগুলো আসবে সালাতের উপরে। সম্মানিত উপস্থিতি, আকীদা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা না থাকলে কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয় না। এজন্য আকীদার গুরুত্ব অনেক বেশি। আমরা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আকীদার গুরুত্ব কতটা বেশি। আপনি বালতিতে করে পানি উঠাচ্ছেন, যদি বালতির তলা ছিদ্র থাকে, আপনি জানছেন বালতির তলা ছিদ্র, অথবা না জানা অবস্থায় তখনও আপনি সেটাতে পানি ভর্তি করছেন, টিউবওয়েল থেকে হোক আর ট্যাপ থেকে হোক। যদি কিয়ামত পর্যন্ত পানি সেখানে ধরা হয়, কোনো পানি কি আটকে রাখা সম্ভব যদি বালতির তলা ছিদ্র থাকে? সেটা যেমন সম্ভব নয়, বিশুদ্ধ আকীদা যদি আপনার আমার না থাকে, তাহলে একটা আমলও টিকিয়ে রাখা সম্ভব নয়। প্রত্যেকটা আমল নির্ভর করে বিশুদ্ধ আকীদার উপরে। আকীদা শব্দটি এসেছে ওকদাতুন শব্দ থেকে। পবিত্র কোরআন সূরা বাকারা 2 নম্বর সূরা 235 এবং 37 নম্বর আয়াতে এই শব্দ ব্যবহার করা হয়েছে, ওকদাতুন নিকাহ। ওকদাতুন নিকাহ মানে বিবাহের বাঁধন, বিবাহের বাঁধন, এভাবে শব্দটি উল্লেখ করা হয়েছে। অর্থাৎ আপনি যখন বিবাহ পড়াচ্ছেন, তো বিবাহের মধ্যে কি আছে, এই বাঁধনের মধ্যে কি আছে, তেমন কিছু স্পষ্ট হয় না, যার কারণে সেটা বিবাহের বাঁধন বেঁধে দিলেন, বিবাহ হয়ে গেল। আর কি এমন ছিল যে এখন থেকে তারা স্বামী স্ত্রী হিসাবে গণ্য, অথচ 1 ঘন্টা আগেও কিন্তু তাদের একে অপরকে দেখা দেখি বৈধ ছিল না। কিন্তু যখনই ওকদাতুন নিকাহ হয়ে গেল, নিকাহের বাঁধন সম্পন্ন হয়ে গেল, তখন তারা স্বামী স্ত্রী হিসাবে গণ্য। সম্মানিত উপস্থিতি, তো এই আকীদা শব্দটি এসেছে ওকদাতুন থেকে, মানে বাঁধন। এই বাঁধনের মধ্যে কি আছে এটা আপনি আমি জানি না। এই শব্দটি এসেছে নাওয়া শব্দ থেকে। নাওয়া শব্দ, নিয়াত, আমরা যে নিয়াত উচ্চারণ করে থাকি, নিয়াত শব্দটা, এই নিয়াত শব্দ থেকে এসেছে নাওয়া, একে অপরের সমর্থবোধক শব্দ। নাওয়া শব্দ থেকে নিয়াত মানে বিচি, আঁঠি, যেটা সব সময় ভিতরে থাকে। আমের ভিতরে থাকে আঁটি, যে কোনো ফলের ভিতরে থাকে বিচি। যখন কোনো কিছু রোপণ করবেন তখন সেটা মাটির নিচে থাকে সে আঁঠি বা বিচিটা, তার মানে সেটা দেখা যায় না।
এই না দেখা অবস্থায় বিশ্বাস করার নামই হচ্ছে আকীদা। না দেখে যখন আপনি কোনো কিছু বিশ্বাস করে নিলেন তখন সেটা হচ্ছে আকীদা। আর এর আরেকটা শব্দ হচ্ছে ঈমান, মানে বিশ্বাস স্থাপন করা। ঈমানের সাথে রয়েছে 6টা বিষয়, রুকন। আপনি আমি ঈমানে মুফাসসাল হিসাবে একটা বাক্য বা একটা প্রবন্ধ পড়ে থাকি, সেই প্রবন্ধে ঈমানে মুফাসসাল হিসাবে উল্লেখ করা হয়েছে। আর এই বিষয়গুলো রয়েছে সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস এবং মেশকাতের 2 নম্বর হাদিসের মধ্যে। সেখানে বলা হয়েছে আনতুমিনা বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়া মালাইকাতিহি, মালাইকা ফেরেশতাদের প্রতি ঈমান আনা, ওয়া কুতুবিহি, যত কিতাবাদি নাজিল হয়েছে সেগুলোর প্রতি ঈমান আনা, ওয়া রাসূলিহি, সমস্ত নবী রাসূলদের প্রতি ঈমান আনা, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের প্রতি ঈমান আনা, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, ভাগ্যের ভালো মন্দের প্রতি ঈমান আনা। এই 6টা বিষয় আপনি আমি কেউ দেখিনি। নবী রাসূলকে আপনি আমি দেখেছি, আল্লাহকে দেখেছি, ফেরেশতাদেরকে দেখেছি, আওয়াজ আসছে না? ফেরেশতাদেরকে আপনি আমি দেখেছি, দেখিনি। কিতাব দেখতে পাচ্ছি, তারপরে ভাগ্য, এটা আমরা না দেখে বিশ্বাস করি। তো এই রুকনগুলোর অধিকাংশ বিষয় আমরা না দেখে বিশ্বাস করছি। উপরে মহিলাদের ব্যবস্থা না থাকলে এটা সরিয়ে দিতাম, অসুবিধা হচ্ছে সবার। তা একটু কষ্ট করে নেন, ইনশাআল্লাহ আগামী জুমা আসার আগে সেটা আমরা সার্ভিসের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো এইগুলো না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান এবং আকীদা। তো এগুলো নষ্ট হয় কেমন করে? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত রয়েছে 6236টি। আপনি আমি যেটা জানি 6666, এই হিসাব ভুল। যদি আপনি গণনা করেন, আমার কাছে লিস্ট রয়েছে, আমি নিজের লিস্টটা তৈরি করেছি, আপনি যদি গণনা করেন, সূরা ফাতিহাতে রয়েছে 60টি আয়াত, সূরা বাকারাতে রয়েছে 286টি আয়াত, সূরা আলে ইমরানে রয়েছে 200টি আয়াত, সূরা নিসাতে রয়েছে 176টি আয়াত। এইভাবে করে আপনি সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যদি গণনা করেন তাহলে দেখবেন 6236টা আয়াত রয়েছে। এর চাইতে কোনো কম কোনো বেশি নাই। 6236টা আয়াতের মধ্যে অন্যতম একটি আয়াত হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা নারীদেরকে উল্লেখ করে বলছেন যে জাহেলি যুগে যেইভাবে করে নারীরা বেপর্দা হয়ে বাইরে বের হতো, তোমরা যেন এইভাবে বেপর্দা হয়ে বাইরে বের হইও না। 6236টা আয়াতের মধ্যে এটা একটা আয়াত। এখন কেউ যদি এই আয়াতটাকে অস্বীকার করে, আয়াত অস্বীকার করলো একটা, 6235টা আয়াতে সে মানে, কিন্তু একটা আয়াতকে সে অস্বীকার করেছে, ঈমান ভাঙবে কতটুকু? সামান্য নাকি পুরোটাই? পুরো ঈমানটাই নষ্ট হয়ে যাবে, ঈমান থাকবে না। কোরআনুল কারীমের আয়াত রয়েছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। ব্যবসা হালাল, সুদ হচ্ছে হারাম। কেউ যদি সুদের সাথে জড়িত থাকে, সুদ যে হারাম, আল্লাহ যে এটাকে হারাম করেছেন, এটাকে কেউ যদি না মানে, কেউ যদি এটাকে বিশ্বাস না করে, জানার পরেও কেউ যদি সুদের সাথে জড়িত হয়, তাহলে সে আয়াত অস্বীকার করলো একটা, কিন্তু তার ঈমান পুরোটাই শেষ। কোরআনুল কারীমের একটা আয়াত অস্বীকার করলে যেমন ঈমান থাকে না, ঠিক তেমনি ভাবে আকীদার মধ্যে যদি ত্রুটি থাকে, সামান্য ত্রুটি থাকলেও কোনো আমল টিকে থাকবে না, আমল সব নষ্ট হয়ে যাবে। আরেকটি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। এই মিম্বারটা হচ্ছে খুতবা দেওয়ার মিম্বার। এখানে এসে ইমামরা বক্তব্য দিবে, খতিব বক্তব্য দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিম্বারের উপরে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিয়েছেন।
এখন কোনো ইমাম যদি টুপি, পাগড়ি, জুব্বা, পায়জামা ইত্যাদি সব কিছু ঠিকঠাক করে আতর, সুরমা সব কিছু মেখে সে যদি এখানে এসে 1 কাপ এন্ডিন কীটনাশক বিষ নিয়ে এসে সে যদি আউযুবিল্লাহ বিসমিল্লাহ ইন্নাল হামদা, হামদ প্রশংসা সব কিছু দিয়ে সে পুরো খুতবা পাঠ করে যদি সে এই বিষ পান করে, বলেন তো সে বাঁচবে না মরবে? সে মারা যাবে। এই তার টুপি, তার জুব্বা, তার পাগড়ি কোনো কিছুতে তাকে ঠেকাতে পারবে না, কারণ আগের সব কিছু ঠিক ছিল কিন্তু যেটা খেয়েছে সেটা ভুল, সেটা ঠিক ছিল না, যার কারণে তার আগের গুলোতে তাকে ঠেকাতে পারবে না। আপনি যতই আমল করেন না কেন, যত বড় বড় আমল করেন না কেন, যত গুরুত্ব দিয়ে আমল করেন না কেন, ওই আমল আপনাকে নাজাত দিতে পারবে না যদি আপনার আকীদা ঠিক না থাকে। এই জন্য আকীদার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুঃখজনক, আমিও সেই সুযোগটা পাইনি যে প্রথম দিক থেকে আকীদার বিষয়ে আলোচনার প্রয়োজন ছিল। বৃহৎ একটি বিষয়, অনেক লম্বা বিষয়। এই জন্য বলছি আজকে আকীদার পরিচয়, গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা। আকীদার যে প্রকারগুলো রয়েছে 3টা প্রকার: তাওহীদে রুবুবিয়্যা, তাওহীদে উলুহিয়্যা, তাওহীদে আসমা ওয়া সিফাত। 3টা বিষয় 3 খুতবাতে আলোচনা করব ইনশাআল্লাহ। তো ওই 3টা বিষয় আর আজকের খুতবা, 4টা খুতবা কি এক খুতবাতে শেষ করা সম্ভব? সম্ভব নয়। তো যার কারণে প্রথম দিক থেকে প্রয়োজনীয় আলোচনাগুলো যেটা প্রেক্ষাপটের আলোকে প্রয়োজন সেগুলো আলোচনা করেছি, বাকি আকীদার বিষয়ে আলোচনা করা সম্ভব হয়নি। তো আজকে আকীদার বিষয়ে আলোচনা করছি। দেখুন, আমাদের সমাজের অনেক মানুষ যারা আমলের সাথে জড়িত তাদের কাছে আকীদার গুরুত্ব নাই। অধিকাংশ ক্ষেত্রেই, অধিকাংশ মানুষের ক্ষেত্রেই আকীদার গুরুত্ব নাই। তো সে সালাত, যাকাত, সিয়াম এগুলো দিয়ে কি করবে যদি তার আকীদা ঠিক না থাকে? আপনাকে তো এর আগে বহুবার হাদিস শোনানো হয়েছে। একজন বেদুইন ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে বলছেন যে, আল্লাহ রাসূল, আপনি আমাকে ছোট ছোট সংক্ষিপ্ত কিছু আমলের কথা বলুন যে আমলগুলো করলে আমি জান্নাতে যেতে পারবো। তখন তিনি বললেন, তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তুমি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করবে, তার সাথে কোনো কিছুকে শরীক করবে না। এটা হচ্ছে আকীদা, এটা হচ্ছে তাওহীদ। তারপরে আমলের কথা বললেন। সহিহ বুখারী 1397, সহিহ মুসলিম 14, মিশকাতেরও 14 নম্বর হাদিস। তারপরে বললেন সালাতের কথা, ওয়া তুকিমুস সালাতুল মাকতুবা, যথা সময়ে সালাত আদায় করো, ওয়া তুআদ্দিস যাকাতাল মাফরুদা, সময় হলে যাকাত প্রদান করো, ওয়া তাসুমু রমাদান, রমাদানে সিয়াম পালন করো। তাহলে আগে হলো আকীদা, আগে হলো তাওহীদ। দেখুন তারপরে আরেকটা হাদিস, সহিহ বুখারী 7372 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনে পাঠালেন দাওয়াতি কাজ করার জন্য। সেখানে বসবাস করে ইহুদি খ্রিস্টানরা। সেখানে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াতি কাজ করার জন্য পাঠালেন। তিনি বলে দিলেন, ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব, হে মুআয, তুমি যাচ্ছ আহলে কিতাবদের কাছে, ইহুদি খ্রিস্টানদের কাছে তুমি যাচ্ছ দাওয়াতি কাজ করার জন্য। প্রথম দাওয়াত হবে যে ফাদউহু, তাদেরকে তুমি ডাকবে যে শুধুমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শরীক করিও না। এটার জন্য প্রথম ডাকবে। ফাইদা, যদি তারা সেটাকে মেনে নেয় তাহলে তাদের জন্য প্রথম কাজ হচ্ছে যে আল্লাহ তাআলা দিনে রাতে তাদের জন্য 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। দিনে রাতে 5 ওয়াক্ত সালাতকে আল্লাহ তাআলা ফরজ করেছেন যদি তারা প্রথম বাক্য মেনে নেয়, যদি তারা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটা যদি তারা মেনে নেয়, তাহলে তাদের জন্য প্রথম কাজ হচ্ছে যে 5 ওয়াক্ত সালাত তারা দিনে রাতে আদায় করবে। এরপরে এটাও যদি তারা মেনে নেয় তাহলে তাদের জন্য যাকাতের বিষয় রয়েছে, যে তুখাযু মিন গান্নিমিহিম ওয়া তুরাদ্দু আলা ফাকিরিহিম, যে তাদের যারা ধনী রয়েছে তাদের কাছ থেকে যাকাত আদায় করা হবে এবং তাদের মধ্যে যারা গরিব রয়েছে তাদের মধ্যে সেটা বিতরণ করা হবে।
তাহলে ধারাবাহিকভাবে আসছে, যদি কালেমা মেনে নেয় তাহলে সলাৎ, কালেমা না মানলে সলাতের কাছে যাওয়া যাবে না। যদি কালেমা মেনে নেয় সলাৎ হলো, সলাৎ মেনে নিয়েছে, এবার হলো যাকাত, সালাত মানেনি তার জন্য যাকাতের কোনো বিষয় নাই। সালাতকে সে অস্বীকার করেছে, তার মানে সে কাফের হয়ে গেছে, সে ইসলাম থেকে বের হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন আল্লাহ রাসূল মৃত্যুবরণ করলেন, কত মানুষ তারা বিধর্মী হয়ে গিয়েছে, তারা ইসলাম পরিত্যাগ করেছে। আজকেও ঠিক একই দশা হয়েছে, আজকেও ঠিক একই দশা হয়েছে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আকীদার বিষয়ে। আকীদার গুরুত্ব কি আপনাকে বললাম যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াতের ওপরে প্রত্যেকটা আমল নির্ভর করে। সহিহ বুখারীর প্রথম হাদিস। এই আকীদার ওপরেই প্রত্যেকটা আমল নির্ভর করে, একই জিনিস। এখন যখন আপনি আকীদা ঠিক করলেন তাহলে আমল কবুল হবে। নিয়াত ঠিক করলেন, নিয়াত যেটার করেছেন আমলও সেটার হবে। নিয়াত করেছেন আপনি আম গাছ লাগাবেন, আম গাছ লাগালেন, সেখানে কাঁঠাল হবে না, সেখানে আমই হবে। লিচু লাগিয়েছেন, সেখানে আম হবে না, সেখানে লিচুই হবে। তো আপনি যেই গাছের বিচি লাগাচ্ছেন, আঠি পুঁতছেন, সেই গাছটাই হবে। যেই গাছটা লাগাচ্ছেন আপনি, সেই গাছেরই ফল হবে, ব্যতিক্রম কিছু হবে না। ঠিক তেমনি আকীদা যদি আপনার ঠিক থাকে তাহলে আমলও হবে সহিশুদ্ধ, আমল হবে বিশুদ্ধ। আর যদি আকীদা ঠিক না থাকে তাহলে আপনি ভালো আমলের আশা করতে পারবেন না। আকীদা যেমন, আমলও হবে তেমন। এই জন্য আকীদা আপনাকে আমাকে ঠিক করতে হবে। তিনটা বিষয়ের উপরে তিনবারে ধারাবাহিকভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। এবার আকীদা, বিশুদ্ধ আকীদার ফজিলত। বিশুদ্ধ আকীদার ফজিলত কি? উসাইরিম নামে একজন সাহাবী ইসলাম গ্রহণ করলেন। ইসলাম গ্রহণ করার পরে সে যুদ্ধে আসলেন, যুদ্ধে অংশগ্রহণ করলেন। সে কিছু কাফেরের সাথে যুদ্ধ করে কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। তারপরে তিনি নিজেও শহীদ হলেন। এমত অবস্থায় মুসলিমদের পক্ষ থেকে যারা শহীদ হয়েছে তাদেরকে খোঁজার জন্য আল্লাহ রাসূল একটা দল করে দিলেন যে তোমরা কয়েকজন মিলে তাদেরকে খুঁজে খুঁজে বের করো। তো ওই দল এই লোককে পেয়েছে, উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো এই উসাইরিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়ার পরে জিজ্ঞাসা করলেন যে তুমি কি জন্য যুদ্ধ করতে এসেছো? নিজের বংশমর্যাদা ঠিক রাখার জন্য নাকি ইসলামের জন্য তুমি যুদ্ধ করেছো? এটা হচ্ছে একটা আকীদা, যে আপনি ইসলামের জন্য কোনো কাজ করছেন নাকি নিজের স্বার্থে করছেন। আপনি যে রফুল ইয়াদাইন করেন, এটা বাপ দাদা করে এসেছে তাই করছেন, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তাই করছেন। এটা হচ্ছে একটা আকীদার বিষয়। আপনি শাফিঈ মাযহাব মানেন, আপনার এলাকাতে আহলে হাদিস অধ্যুষিত এলাকা, তাই বলে কি আপনি রফুল ইয়াদাইন, জোরে আমিন, বুকে হাত বাঁধা, সূরা ফাতিহা এগুলো করছেন, নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন তাই করছেন? এটা হচ্ছে আকীদার বিষয়। আপনার আমার আকীদা হতে হবে যে সারা পৃথিবীর মানুষ যদি না করে তাতে আমার যায় আসে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি করে তাহলে আমিও সেটা করব। এটা আপনার আমার আকীদা হতে হবে, তাহলে ঠিক হবে। সম্মানিত উপস্থিতি, তো এই ব্যক্তি বলল যে আমি ইসলাম গ্রহণ করেছি, আমি ইসলামকে টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করেছি। এই খবর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছলো তখন তিনি বলে দিলেন এই ব্যক্তি হচ্ছে জান্নাতি ব্যক্তি, এই ব্যক্তি জান্নাতে চলে গিয়েছে। যে হাদিস মুসনাদে আহমদের মধ্যে রয়েছে 23,684 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, বোঝা যাচ্ছে যে ইসলাম গ্রহণ করলেন, আপনার আকীদা বিশুদ্ধ রয়েছে, যুদ্ধ করলেন, মারা গেলেন, আকীদা যদি ঠিক থাকে এই আমল দিয়েও আপনি জান্নাতে যেতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলছেন যে আমিলা কালিলা, তার আমল হচ্ছে কম, ওয়া উজরা কাসীরা, তার প্রতিদান হচ্ছে অনেক বড়। সুবহানাল্লাহ, তার প্রতিদান হচ্ছে অনেক বেশি, তার আমল ছিল কম। মানে তিনি ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার পরেই তিনি যুদ্ধ করেছেন, এক ওয়াক্ত সালাত আদায় করতে পারেননি তিনি।
এইরকম আরেকজন ব্যক্তি রয়েছে আমর ইবনে উকাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমর ইবনে উকাইস সে সুদের সাথে জড়িত ছিল, যার কারণে সে ইসলাম এর প্রতি আকৃষ্ট হতে পারেনি। পরে তিনি ইসলামের প্রতি আকৃষ্ট হলেন, সুদের সব কিছু ছেড়ে দিলেন। তিনি তার আত্মীয় স্বজন যারা ইসলাম গ্রহণ করেছিল তাদের কাছে আসলেন, এসে দেখছেন তারা বাড়িতে নাই। কোথায় গেছে? তারা উহুদের যুদ্ধে গেছে। তিনিও চলে গেলেন উহুদের যুদ্ধে, তিনি ইসলাম গ্রহণ করেছেন, উহুদের যুদ্ধে গেলেন, সেখানে তিনি শহীদ হলেন। এবার জানা গেল যে তিনি এভাবে শহীদ হয়েছেন। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কিসের জন্য এভাবে যুদ্ধ করেছো? তুমি কি তোমার বংশের লোকেরা যুদ্ধ করতে এসেছে তাই তুমি যুদ্ধ করতে এসে শহীদ হয়েছো, নাকি ইসলামের মহব্বতে ইসলামের আকর্ষণে তুমি শহীদ হয়েছো? তখন ওই ব্যক্তি বলল, ইসলামের আকর্ষণে আমি শহীদ হয়েছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যক্তি জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ, তার আকীদা ছিল বিশুদ্ধ, মানে তিনি ইসলামের জন্য কাজ করেছেন, নিজের স্বার্থের জন্য নয়। এখন মনে করেন একজন ব্যক্তি মসজিদে এসে সালাত আদায় করছে, নিয়মিত সালাত আদায় করে, ইসলামের ক্ষেত্রে মসজিদের ক্ষেত্রে তার অবদান রয়েছে, মানে মসজিদে সে ঝাঁটা দেয়, আজান দেয়, মসজিদের অনেক কাজ করার ক্ষেত্রে তার অবদান রয়েছে, সে খুব অ্যাক্টিভ। এখন কেউ একটা বাজে কথা বলল, সে মসজিদ ছেড়ে দিল, তাহলে এটা কি হলো বলেন তো? এতদিন সে যে বাহ্যিকভাবে আপনি দেখলেন যে সে ইসলামের জন্য কাজ করেছে, মসজিদকে মহব্বত করে কাজ করেছে, এটা কি আসলে ঠিক ছিল? ঠিক ছিল না। ধৈর্য ধারণ করে তাকে এই পথে টিকে থাকতে হবে, তাহলে না তার প্রতিদান ভালো হবে। আমর ইবনে উকাইস এবং উসাইরিম দুইজন ব্যক্তি ইসলাম গ্রহণ করার পরই যুদ্ধ করেছেন। একটা সিজদাও আল্লাহকে দিতে পায়নি, কিন্তু সে যুদ্ধ করেছে ইসলাম গ্রহণ করার পরই, মানে তার ইসলামটা বিশুদ্ধ ছিল। এখন সে যুদ্ধ করে মারা গেছেন, ওই অবস্থায় সে জান্নাতি, মানে তার আকীদা বিশুদ্ধ ছিল। তাই সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে বিশুদ্ধ আকীদার ফজিলত। এবার বংশ রক্ষা করার জন্য, বংশের মর্যাদা টিকিয়ে রাখার জন্য একজন সাহাবী তিনি ইসলাম গ্রহণ করলেন, বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করেছেন। সেই উহুদের যুদ্ধেই সে ব্যক্তি যুদ্ধ করলো, খুব বীর বিক্রমের সাথে যুদ্ধ করেছে। সে 7 থেকে 8 জন কাফেরকে মেরে ফেলেছে, তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এবার সেও জখম হয়ে গিয়েছে, সে ব্যক্তি জখম হয়ে গিয়েছে, মানে আহত হয়েছে। এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলতে লাগলো যে এ ব্যক্তি খুব যুদ্ধ করেছে, খুব ভালো যুদ্ধ করেছে, যদি সে মারা যায় তাহলে সে জান্নাতে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কখনো নয়, সে ব্যক্তি জান্নাতে যাবে না, সে ব্যক্তি হচ্ছে জাহান্নামী। একজন সাহাবী এই সত্যতা প্রমাণ করার জন্য, এটা যে সত্য আল্লাহ রাসূল বলেছেন, এটা যে সত্য কথা, এটা প্রমাণ পাওয়ার জন্য এই ব্যক্তি, ওই জখমওয়ালা ব্যক্তি, এই আহত ব্যক্তির পাশে সব সময় থাকলেন। আজকে থেকে তার পাশে তিনি থাকলেন। এবার রাতের বেলা দেখা গেল যে সে জখম অবস্থায়, আহত অবস্থায়, সে ব্যথা বেদনা সহ্য করতে না পেরে তার কাছে যে তরবারি ছিল, সেই তরবারি উল্টা দিককে মাটিতে পুঁতে যে ধারালো অংশ দিয়ে নিজের পেটের মধ্যে আঘাত করে সে মৃত্যুবরণ করলো। এবার ওই ব্যক্তি এসে আল্লাহ রসুলকে বলছেন যে আল্লাহ রসুল, আপনি নিশ্চয় আল্লাহ রসুল, আপনি সত্যি আল্লাহ রসুল, আপনি যা বলেছেন সেটাই সত্যি, ওই ব্যক্তি এইভাবে মারা গিয়েছে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, সে ব্যক্তি জাহান্নামে যাবে, তার মানে সে ব্যক্তি ইসলামকে টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করেনি, সে যুদ্ধ করেছে নিজের বংশকে টিকিয়ে রাখার জন্য। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে বিশুদ্ধ আকীদার ফজিলত এবং আকীদা ভ্রষ্ট হওয়ার ফজিলত। এবার আকীদা যদি ভুল হয় তাহলে কোরআনুল কারীম থেকে দলিল নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মায়েদার 5 নম্বর আয়াতে, আল্লাহ বলছেন ওয়ামাই ইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি ঈমান আনার পরেও কুফরি কাজ করবে, ঈমান এনেছে তারপরে কুফরি কাজ করবে, ফাকাদ হাবিতা আমালুহু, তাহলে তার সমস্ত আমল বাতিল বলে গণ্য হবে। আপনি ঈমান এনেছেন, বলছেন যে কই, আমি তো আগে থেকে ঈমানদার, মানে আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, আমি ঈমানদার। মুসলিম ঘরে জন্মগ্রহণ করলে ঈমানদার হওয়া যায় না ভাই।
ইমান গ্রহণ করতে হয়, ইমানের বিষয়গুলো জেনে আমল করতে হয়। আপনি বলতে পারবেন না একজন ডাক্তারের ছেলে ডাক্তার কেন? সেই ছেলে ডাক্তারি পড়েনি, সে ডাক্তারি করে না, যার কারণে সে ছেলে ডাক্তারের ছেলে হওয়া সত্ত্বেও ডাক্তার নয়। একজন শিক্ষকের ছেলেকে আপনি শিক্ষক বলতে পারবেন না কেন? সে শিক্ষকতা করে না, সে শিক্ষা অর্জন করেনি শিক্ষকতা করার, যার কারণে আপনি তাকে শিক্ষক বলতে পারেন না। ঠিক তেমনই ভাবে একজন মুসলিম, ওই মুসলিমের ঘরে আপনি জন্মগ্রহণ করেছেন তাই বলে আপনি মুসলিম, এ কথা সঠিক নয়। আপনাকে মুসলমানিত্ব অর্জন করতে হবে, তারপরে আপনি মুসলমান হবেন। শুধুমাত্র গরুর গোশ খেলেই মুসলমান হওয়া যায় না, শুধুমাত্র খাতনা করলেই মুসলমান হওয়া যায় না। এগুলো মুসলমান হওয়ার জন্য শর্ত নয়। মুসলমান হওয়ার জন্য শর্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে নেওয়া। বাকি যতগুলো গায়েবের বিষয় রয়েছে সেগুলোর প্রতি ঈমান আনার নামই হচ্ছে মুসলিম। যে ব্যক্তি সর্বক্ষেত্রে আনুগত্যের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাথা নত করলো, আল্লাহ তাআলা যা দিয়েছেন সেটাই মেনে নিল, আল্লাহ যা নিষেধ করেছেন সেটাই সে বর্জন করলো, সেই ব্যক্তি হচ্ছে মুসলিম। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো সেই হচ্ছে মুসলিম, বাকি সবাই মুসলিম নয়। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, ওয়ামা ইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি ঈমান আনার পরেও কুফরি কাজ করবে, ফাকাদ হাবিতা আমালুহু, সে ব্যক্তির কোনো আমল আল্লাহ কবুল করবেন না, আমল সব বরবাদ হয়ে যাবে। এবার আপনাকে বলি, সূরা মুহাম্মদ এর 9 নম্বর আয়াত, সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা এর 9 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম। আল্লাহ তাআলা বলছেন যে যে কোনো বিষয়, মুহাম্মদ তুমি যে কোনো বিষয় তোমার উম্মতের মাঝে দিয়েছো, এই বিষয়গুলোকে যে ব্যক্তি খারাপ মনে করবে, যে ব্যক্তি এগুলো থেকে অনীহা প্রকাশ করবে, যে ব্যক্তি বলবে আরে এত কিছু মানা যায় নাকি, এত কিছু মানলে ঘর থেকে বের হতে হবে না, এত কিছু মানলে সৌদি আরব চলে যেতে হবে, এত কিছু কি মানা যায় নাকি, যে ব্যক্তি এই রকম বলবে, যে ব্যক্তি ইসলামের কোনো বিধানের ক্ষেত্রে এই রকম অনীহা প্রকাশ করবে, যে ব্যক্তি ইসলামের কোনো বিধানের ক্ষেত্রে এই রকম অপছন্দ করবে, সে ব্যক্তির কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। সে ব্যক্তির মধ্য থেকে ঈমান নষ্ট হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নাই। ইসলামের কোনো বিধানকে যদি কেউ অপছন্দ করে, ইসলামের কোনো বিধানকে কেউ যদি অপছন্দ করে, তাহলে সে ব্যক্তির মধ্য থেকে ইসলাম চলে গিয়েছে। আজকে আপনাকে আমাকে সমাজে শেখানো হয় ওযু ভঙ্গের কারণ, আজকে আপনাকে আমাকে শেখানো হয় সালাত ভঙ্গের কারণ, আজকে আপনাকে আমাকে শেখানো হয় সিয়াম ভঙ্গের কারণ, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সৌদি আরবে ক্লাস 4 এর ছাত্রকে শেখানো হয় ইসলাম ভঙ্গের কারণ। ইসলাম ভঙ্গের 10টা কারণ রয়েছে। রমাদানের মধ্যে সতর্ক সাবধান নামে একটা বই আপনাদের কাছে গিয়েছে, এই সতর্ক সাবধানের মধ্যে ইসলাম ভঙ্গের 10টা কারণ রয়েছে। আপনারা মুখস্থ করে নেওয়ার জন্য চেষ্টা করবেন। ইসলাম ভঙ্গের 10টা কারণ আমাদের বাংলাদেশের অনেক আলেমও জানে না, মুসল্লিরা জানা তো দূরের কথা। সম্মানিত উপস্থিতি, ইসলাম ভঙ্গের কারণ আপনাকে আমাকে জানতে হবে। আর আকীদার ভয়াবহ পরিণাম, আমল নষ্ট হবে, ঈমান ধ্বংস হবে এবং পরকালে জাহান্নাম ছাড়া আর কিছু পাওয়া যাবে না। এবার আপনাকে আরো স্পষ্ট করি, আপনার আকীদা যদি বিশুদ্ধ হয় তাহলে আপনি কি রকম প্রতিদান পাবেন। এর আগে তো যুদ্ধের ক্ষেত্রে কিছু প্রতিদান বোঝা গেল, কিন্তু সবাই তো আর যুদ্ধ করতে পারবে না। বা একটু ফ্যানটা দিন। সবাই তো আর যুদ্ধ করতে পারবে না, তাহলে বিশুদ্ধ আকীদার ফজিলত পাবো কোথা থেকে? এবার বিশুদ্ধ আকীদার ফজিলতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা উল্লেখ করেছেন। বিশুদ্ধ আকীদা যদি থাকে তাহলে জান্নাত লাভ করা যায়, বিশুদ্ধ আকীদা যদি থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা লাভ করা যায়। যার একটি বিবরণ আপনাকে দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাজুলুন লাম ইয়ামাল হাসানা, জীবনের কোনো আমল করেনি এই রকম ব্যক্তিকে কিয়ামতের দিন উপস্থিত করা হবে। জীবনে
আমল করেনি, শুধুমাত্র গুনাহ আর গুনাহ, এইরকম ব্যক্তিকে কিয়ামতের দিন উপস্থিত করা হবে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, কিয়ামতের দিন উপস্থিত করে ওই ব্যক্তিকে দেখানো হবে তার আমল নামাগুলো, তার সঠিক কোনো আমল ছিল না, সব ভুল আমল। তার আমলের 99টা ভলিউম থাকবে, 99টা খাতা থাকবে। এক একটা খাতা তার দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, মাঠে দাঁড়িয়ে যদি দেখেন যে আপনার দৃষ্টি কত দূর যায়, আর এটার চাইতে কিয়ামতের দিন আরো ভয়াবহ, সেদিন আপনার দৃষ্টি আরো অনেক দূরে যাবে। এই রকম আপনার দৃষ্টি যত দূর যায়, আপনার আমল নামার পরিধি এত বড় হবে। আপনার আমল নামা, আপনার খাতা, গুনাহ নেকির খাতা এত বড় হবে। এবার আপনাকে 99টা খাতা দেখানো হবে, যাতে আপনি গুনাহ করেছেন। এই গুনাহগুলোর খাতা দেখিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, দেখো তো বান্দা, এগুলো তুমি চিনতে পারো কিনা, এগুলোর মধ্য থেকে কোনো কিছু কি তুমি অস্বীকার করো? তখন তিনি বলবেন যে না আল্লাহ, এগুলোকে আমি অস্বীকার করি না। আচ্ছা, আমার ফেরেশতারা কি এগুলোর মধ্যে কোনো কিছু ভুল লিখেছে এটা মনে হয়? তখন বলবে যে না, এগুলো কোনো ভুল লেখেনি, সব ঠিক আছে। আচ্ছা, তোমার কি কোনো অভিযোগ আছে? তখন তিনি বলবেন যে না আল্লাহ, আমার কোনো অভিযোগ নাই। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আজকে আমার কাছে তোমার একটা নেকি জমা রয়েছে, তোমার উপরে কোনো অত্যাচার করা হবে না, তোমার উপরে কোনো জুলুম করা হবে না। দেখো, আজকে তোমার একটা নেকি রয়েছে। একটা কাগজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করবেন, বের করে দেখাবেন, এই কাগজে তোমার একটা নেকি লেখা রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ নাই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ তাআলার প্রেরিত বান্দা এবং রাসূল। এই শব্দ, এই বাক্যটা লেখা রয়েছে। এটা দেখে বান্দা বলবে, আল্লাহ, এই কাগজ ওই 99টা খাতার কাছে কি হতে পারে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখাবেন, দাড়ি পাল্লায় উপস্থাপন করে দেখাবেন যে দেখো, তোমার এই দাড়ি পাল্লাতে একটা পাল্লাতে রাখা হলো 99টা খাতা, আর একটা পাল্লায় রাখা হলো এই কালেমা সহ এই কাগজটা। দেখা যাবে কালেমা সহ যেই পাল্লা রয়েছে, এই পাল্লাটাই সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। যে হাদিস রয়েছে তিরমিজি 2639 নম্বর হাদিস, ইবনে মাজাহ 4300 নম্বর হাদিস, মিশকাতের 5559 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এবার আরেকটা জিনিস আপনাকে শোনাই। সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবী, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নূহ আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। নূহ আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন। কি ব্যাপার, অনেকে ঘুমাচ্ছেন মনে হচ্ছে। ঘুমটা বাদ দেন, গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনা আপনাকে শুনতে হবে, না হলে তো সপ্তাহে অন্তর একদিন আপনাকে পাচ্ছি, আর তো আপনার মুখ দেখতে পাওয়া যায় না, তখন আপনার কি উপকার করতে পারবো? আজকে একটু মনোযোগ দিয়ে আলোচনা শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নূহ আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলছেন, আমি তোমাকে দুইটা জিনিসের ব্যাপারে ওসিয়ত করছি, দুইটা জিনিসের ব্যাপারে ওসিয়ত করছি, আর দুইটা জিনিসের ব্যাপারে নিষেধ করছি। দুইটা জিনিস আমল করবে, দুইটা জিনিস ছেড়ে দিবে। দুইটা জিনিস আমল, তার এক নাম্বার হচ্ছে যে তুমি এই দুইটা জিনিস ভুল করবে না। তুমি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার প্রতি তোমাকে আদেশ করছি, ওসিয়ত করছি, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। দুই, তুমি বলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দুইটা বাক্য যদি কেউ বলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার রিজিককে বাড়িয়ে দিবেন। এই দুইটা বাক্য তুমি বলো, তাহলে আল্লাহ তাআলা তোমার রিজিক বাড়িয়ে দিবেন। এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের ব্যাপারে আল্লাহ তাআলা দায়িত্ব নেননি। সুতরাং কোন বান্দা, কোন প্রাণী যদি এই বাক্যগুলো বলে, তাহলে তার রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এমনকি প্রত্যেকটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা বর্ণনা করে, তাসবিহ বর্ণনা করে। তোমাকে যে বিষয় আমি নিষেধ করব, সে বিষয় হচ্ছে তুমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করবে না, আর কোনো প্রকার হিংসা বিদ্বেষ অহংকার রাখবে না নিজের মধ্যে। হিংসা বিদ্বেষ, কোনো প্রকার অহংকার যেন নিজের মধ্যে না থাকে।
নূহ আলাইহিস সালাম এইরকম উপদেশ দিলেন নিজের ছেলেকে, যে হাদিস পাবেন নাসাই আল কুবরা, সুনানুল কুবরা 10,668 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে আপনার বিশুদ্ধ আকীদার গুরুত্ব এবং ফজিলত। বিশুদ্ধ আকীদা যদি আপনার আমার মধ্যে থাকে তাহলে আমল কবুল হবে। এবার আপনাকে খুব সহজেই বুঝাই, সেটা হচ্ছে যে আপনি আমি জানি 100 থেকে যদি 1 বাদ দেওয়া হয় তাহলে থাকে 99। আপনার আমার অঙ্ক অনুযায়ী 100 থেকে যদি 1 বাদ দেওয়া হয় তাহলে সেখানে থাকে 99, কিন্তু ইসলামের দেওয়া বিধান অনুযায়ী যদি 100 থেকে 1 বাদ দেওয়া হয় তাহলে থাকে 2টা জিরো। কথা বুঝতে পেরেছেন? 100 থেকে 100, 2টা শূন্য, এখান থেকে যদি একটাকে সরিয়ে ফেলা হয় তাহলে থাকে 2টা শূন্য। আপনার ঈমান, আপনার আকীদা যদি ঠিক থাকে তাহলে আপনার আমলের পরিধিও ঠিক আছে, আপনার আমলও ঠিক আছে। এবার আপনার আকীদা যত বিশুদ্ধ হবে, ঈমান যত বিশুদ্ধ হবে, ঈমানের পরিধি যত বাড়বে তত আপনার আমলও এগিয়ে যাবে, আপনার আমলও বাড়বে। ঈমান যত বেশি হবে আপনার আমল তত বাড়বে, আপনার গুনাহ তত কমে যাবে। আর ঈমান যত কমে আসবে আপনার গুনাহ তত বেড়ে যাবে, আমল তত কমে আসবে, নেক আমল তত কমে আসবে। অতএব আজকে আপনি আমি সমাজে থেকে যা দেখছি, অনেক মানুষ নেক আমলকে গুরুত্ব দেয় কিন্তু আকীদার বিষয়কে গুরুত্ব দেয় না। যখন বলা হয় আল্লাহ সম্পর্কে সঠিক আকীদা আপনাকে আমাকে রাখতে হবে, রসুল সম্পর্কে সঠিক আকীদা রাখতে হবে, এক ক্ষেত্রে বলে এগুলো ছোটখাটো বিষয়। আসলে কি এগুলো ছোটখাটো বিষয়? ছোটখাটো নয়, আমলের চাইতে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো যদি আপনার ঠিক না থাকে তাহলে আপনার আমল করে কোনো লাভ নাই, যার বিবরণ এর আগে দেখিয়েছি। হাদিসটা বলে শেষ করি। মুয়াবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার একজন দাসী ছিল, সেই দাসী তাকে আমি ছাগল চড়াতে দিতাম। সে ছাগল চড়াতো, মাঠে গিয়ে ছাগল চড়িয়ে আবার চলে আসতো। সে একদিন ছাগল চড়াতে গেল, হঠাৎ করে জঙ্গল থেকে বাঘ এসে একটা ছাগলকে নিয়ে চলে গেল। এই ঘটনা শোনার পরে আদম সন্তানের যেমন রাগ হয়, আমারও রাগ হয়েছে। আমি তার গালের ওপর একটা থাপ্পড় মেরেছি। আমি পরে অনুতপ্ত হলাম, একটা দাসী, তারপরে একটা মেয়ে, তাকে আমি থাপ্পড় মারলাম। এই কারণে আমি রসুলের কাছে চলে গেলাম। রসুলের কাছে গিয়ে বললাম, আল্লাহ রসুল, আমি এই কাজ করেছি, এখন আমি চাচ্ছি মেয়েটাকে আমি আজাদ করে দেব, মেয়েটাকে আমি স্বাধীন করে দেব। অতএব আপনি আমাকে পরামর্শ দেন। যে কোনো ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা পরামর্শ গ্রহণ করতেন। আজকে আপনি আমি কত কি হয় সমাজে, কখনো আলেমের কাছে পরামর্শ গ্রহণ করার প্রয়োজন মনে করি না। আলেমের শুধু প্রয়োজন মনে করে যখন জানাজা পড়তে হবে তখন, আর যখন বিবাহ পড়াতে হবে তখন, তাছাড়া আর প্রয়োজন মনে করে না মানুষ। প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আলেমদের কাছ থেকে জেনে নেবেন। যদি আপনি কোরআন হাদিস পড়তে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, পড়েন। যেটা জানেন না সেটা সম্পর্কে একটু জেনে নেন, দেখেন তো এই আমলটা আমার ঠিক হচ্ছে কিনা। এটা যদি ঠিক না হয় তাহলে একটু আমলটা বিশুদ্ধ হয় কিভাবে সে পরামর্শ আমাকে দেন, সেটা আমাকে বাতলিয়ে দেন। এইরকম ভাবে আপনাকে জেনে নিতে হবে। মুয়াবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলার সাথে সাথে তিনি আমাকে বললেন যে যাও তোমার ওই দাসীটাকে নিয়ে আসো। এবার ওই দাসীটাকে নিয়ে আসা হলো। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেক করছেন তার আকীদা ঠিক আছে কিনা। এবার তিনি জিজ্ঞাসা করলেন যে বলো তো আইন আল্লাহ, আল্লাহ তাআলা কোথায় আছেন? তখন তিনি আসমানের দিকে আঙ্গুল তুলে বলছেন ফিস সামা, ফিস সামা। আকীদা আল ওয়াসিতিয়া ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কিতাব ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি থেকে বের হয়েছে, এটাতে খুলে দেখবেন ফিস সামা এর ব্যাখ্যা হচ্ছে আলাস সামা, আসমানের ওপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন। তারপরে তিনি বললেন বলো তো মান আনা, আমি কে? তখন তিনি বললেন আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হচ্ছেন আল্লাহর রাসূল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আতিকুহা, একে তুমি আজাদ করে দাও, ফাইন্নাহা মুমিনা, সে হচ্ছে মুমিন নারী। হাদিস সহিহ মুসলিম 537 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, বোঝা গেল যে আকীদা
বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমলের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না যে তুমি 5 ওয়াক্ত সালাত পড়ো কিনা, তুমি সিয়াম রাখো কিনা, তোমার পর্দা পুশিদার খবর কি ইত্যাদি কোনো কিছু তাকে বলা হলো না। তাকে আকীদার বিষয়ে প্রথম প্রশ্ন করা হলো। একজন ইমাম নিয়োগের ক্ষেত্রে তাকে আকীদার বিষয়ে জিজ্ঞাসা করলেই যথেষ্ট হয়ে যায় যে তার আকীদা ঠিক আছে কিনা, তার মানহাজ ঠিক আছে কিনা। একজন ছেলের সাথে একজন মেয়ের বিবাহ দেওয়ার ক্ষেত্রে তার আকীদা বিষয়ে জানাটাই যথেষ্ট যে সেই মেয়ে এই ছেলের জন্য উপযুক্ত কিনা, অথবা এই ছেলে ওই মেয়ের জন্য উপযুক্ত কিনা। আকীদা বিষয়ে প্রশ্ন করলেই স্পষ্ট হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আকীদার বিষয়টাকে গুরুত্ব দিবেন। অনেকে বলছে যে এগুলো ছোটখাটো বিষয়। জি না, এগুলো ছোটখাটো বিষয় নয়। এটা যদি ঠিক থাকে তাহলে আপনার আমল সব ঠিক আছে। এটা যদি ব্যতিক্রম ভুল হয়ে যায় তাহলে আপনার সব আমল বাতিল হয়ে যাবে। অতএব বিষয়টাকে অতীব গুরুত্ব দিয়ে আমাদেরকে সামনে এগাতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার শেষ সময় একটি কথা, সেটা হচ্ছে যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান সুম্মা আতবা সিত্তা মিন শাওয়াল, যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করলো, রমাদানের সিয়াম হোক 29টা হোক 30টা সেটা দেখার বিষয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করলো, সুম্মা আতবা সিত্তা মিন শাওয়াল, অতঃপর সে শাওয়াল মাসের 6টা সিয়াম পালন করলো, তাহলে কাসিয়ামিদ দাহার, সে ব্যক্তি যেন পুরো বছরটাই সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ। এক্ষেত্রে অনেক ওলামায়ে কেরাম এটার ব্যাখ্যা দিয়েছেন যে রমাদানে যেই 30টা সিয়াম হয়, 29টা হলেও তাতে কোনো আসে যায় না। পুরো রমাদানের কথা উল্লেখ করা হয়েছে, সেই হিসেবে 30টার ব্যাখ্যা তারা উল্লেখ করেছেন যে প্রত্যেকটা আমলের বিনিময় হচ্ছে 10টা করে নেকি। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, 1 ওয়াক্ত সালাত সমান 10 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, 50 ওয়াক্ত সালাতের সওয়াব পাবেন। আপনি একটা সিয়াম পালন করছেন, 10টা সিয়াম পালন করার সমান নেকি পাবেন। এবার 1 মাস যদি আপনি সিয়াম পালন করেন, যেহেতু বলা হয়েছে মান সামা রমাদান, রমাদান মাসের সিয়াম যে ব্যক্তি পালন করলো, এখানে রমাদান বলা হয়েছে, তাহলে আপনি যদি পুরো রমাদান মাস সিয়াম পালন করেন তাহলে 1 মাস সিয়াম পালন করলেন কেন? আরবি তারিখ 29এও 1 মাস হয়, 30এও 1 মাস হয়। কথা বুঝতে পারছেন? ইংরেজি এটা 28 হয়, 29 হয়, 30 হয়, 31 হয়, তাই না? কিন্তু আরবির ক্ষেত্রে 29 হয়, 30 হয়। তাহলে 29 হলেও তো 1 মাস হয়ে যায়, তাই নয় কি? 1 মাস হয়ে যাচ্ছে। এবার যখন আপনি 1 মাস সিয়াম পালন করলেন, যদি একটা আমলের প্রতিদান যদি 10টা প্রতিদান হয়, তাহলে 1 মাস সিয়াম পালন করলেন, কত মাসের সিয়ামের নেকি পাবেন? 10 মাস। সুবহানাল্লাহ। 10 মাসের নেকি পাবেন। কোরআনুল কারীম থেকে দলিল নেন। সূরা আনআম 160 নম্বর আয়াত, সূরা নামল 89 নম্বর আয়াত, সূরা কাসাস 84 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন যে যে ব্যক্তি একটা আমল করবে সে ব্যক্তি 10টা নেকি পাবে। তাহলে ওই হিসাবে এটাই হিসাব করেন আপনি, 1 মাস সিয়াম পালন করলেন মানে 10 মাস সিয়াম পালন করার নেকি পেলেন। এবার পরে থাকছে হলো 6টা সিয়াম, শাওয়াল মাসের 6টা সিয়াম। 6টা সিয়াম পালন করা মানে 6 10 60, 2 মাস সিয়াম পালন করার নেকি। তার মানে পুরো 1 বছর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যে হাদিসটি পাবেন সহিহ মুসলিমের মধ্যে, সহিহ মুসলিমের 1164 নম্বর হাদিস, তিরমিজি 559 নম্বর হাদিস, আবু দাউদ 2433, দারামি 1754 এবং মিশকাতের মধ্যে পাওয়া যাবে 2047 নম্বর হাদিস। বোঝা গেল শাওয়াল মাসের সিয়ামের গুরুত্ব অনেক বেশি। শাওয়াল মাসের আজকে কয় তারিখ? শাওয়াল মাসের আজকে সম্ভবত 11 তারিখ। 11 তারিখ যদি হয় তাহলে এখনো মোটামুটি 18 দিন অথবা 19 দিন আপনি সময় পাবেন। এ সময়ের মধ্যে শাওয়াল মাসের 6টা সিয়াম রেখে নেওয়ার জন্য চেষ্টা করবেন। ফজিলত পেতে হলে মহিলারা যারা রমাদান মাসে সিয়াম কিছু গ্যাপ রেখেছেন ওটা আগে পালন করবেন, তারপরে শাওয়াল মাসের সিয়াম পালন করবেন। শাওয়াল মাসের সিয়ামের ক্ষেত্রে কাজা চলে না। মনে করবেন যে শাওয়াল মাসে রাখতে পারি তাহলে পরের মাসে কাজা আদায় করি, না, এটা চলবে না। শাওয়াল মাসেই রাখতে হবে। অতএব এটা সবাই পালন করার জন্য চেষ্টা করুন। আপনিও পালন করবেন, আপনার স্ত্রীও পালন করবে, তবে আপনার স্ত্রীকে পালন করতে হবে আপনার অনুমতি নিয়ে। যে সমস্ত মহিলার স্বামী রয়েছে সে সমস্ত মহিলাকে
স্বামীর অনুমতি নিয়ে নফল সিয়াম পালন করতে হবে। যতই ফজিলতপূর্ণ হোক, রমাদানের সিয়ামের ক্ষেত্রে স্বামীর অনুমতি লাগে না, কিন্তু বাকি নফল সিয়ামের ক্ষেত্রে স্বামীর অনুমতি নিয়েই সিয়াম পালন করতে হবে, এ কথাই সঠিক। আর নফল সিয়ামগুলো রানিং রাখার জন্য চেষ্টা করবেন। এই শাওয়াল মাসে 6টা সিয়াম রাখবেন। এছাড়া প্রতি মাসে আরবি তারিখ অনুযায়ী, সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন 13, 14, 15। যদি 13, 14, 15 তারিখ মিলাতে না পারেন তাহলে মাসের যে কোনো 3 দিন আদায় করলেই হয়ে যাবে। তবুও চেষ্টা করবেন মাসে 3টা করে সিয়াম পালন করার। আরও যদি পারেন তাহলে আপনি প্রতি সোমবার, বৃহস্পতিবার সিয়াম পালন করার চেষ্টা করবেন। অনেক নেকি রয়েছে এগুলোতে। এই নেকির, এই সিয়ামের ধারাবাহিকতা আপনাকে ঠিক রাখতে হবে। সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারী 6564 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো ইসলামের মধ্যে উত্তম আমল কোনটা? তখন তিনি বলছেন যে আতওয়ামুহা, যে আমলটা প্রতিনিয়ত করা হয় সেই আমলটাই হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ আমল, যদিও সেটা কম আমল হোক না কেন। আমল করছেন কম, কিন্তু সেই আমলটা আপনি জারি রাখেন। আপনাকে তাহাজ্জুদের সালাতে প্রতিদিনই 8 রাকাত পড়তে হবে এটা জরুরি নয়, কিন্তু আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন। কখনো হয়তো সময় পেলে 8 রাকাত পড়লেন, কখনো 4 রাকাত পড়লেন, 6 রাকাত পড়লেন, কম হোক বেশি হোক, কিন্তু আমলটা যেন আপনার জারি থাকে। এইরকম ভাবে প্রত্যেকটা আমলের ক্ষেত্রে আপনাকে আমাকে গুরুত্ব দিতে হবে, আকীদার বিষয়ে গুরুত্ব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, তুমি আমাদের সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়া এবং পরকালীন জীবনে কল্যাণ দান করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, দুনিয়াতে যতদিন জীবিত রয়েছি আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক ইসলামের উপরে অটল রেখে ঈমানের সাথে মৃত্যু নসিব করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যেন তোমার আনুগত্য করতে পারি তোমার দেখানো পথ অনুযায়ী, তোমার রাসূলের দেখানো পথ অনুযায়ী। আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। শেষ সময় দু একটি কথা। আগামী রবিবার 15 তারিখ, আগামী রবিবার মাগরিব এর পর থেকে এশা পর্যন্ত মাসিক তালেমি বৈঠকের আয়োজন করা হয়েছে মসজিদে। এখানে আলোচনা হবে। আলোচক হিসাবে থাকবে চাঁপাইনবাবগঞ্জের একজন শিরক বিদাতের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ওবায়দুল্লাহ বিন শাহজাহান বাখের আলীতে তার বাড়ি, চাঁপাইনবাবগঞ্জে থাকেন। আহলে হাদিসের একজন ভালো মাপের আলেম, তিনি আলোচনা করবেন। সকলের প্রতি দাওয়াত রইল, সবাই এসে উপস্থিত থেকে আলোচনা শ্রবণের জন্য চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আরেকটি কথা, সেটা হচ্ছে যে রমাদান শেষ হয়েছে, শয়তান ছাড়া পেয়েছে। আর কিছু মানুষের জন্য খুব ভালো হয়েছে। কিছু মানুষ তো আমরা আগেই বলেছি, তারপরে আমাদের কথা শুনে কে যখন দেখা যায় বিপক্ষে চলে যায়, তখন হুজুরের বিপক্ষে লেগে পড়ে। আর কিছু কথা আছে যেগুলো কানেই নেয় না, কানের ওপর দিয়ে চলে যায়। বলেছিলাম ঈদের দিন, ঈদের পরে যেন কোনো প্রকার গান বাজনার আয়োজন না হয়। আমরা বললে কি হবে, শয়তান তো ঠিকই লেগে আছে। না হলে এইরকম আয়োজন হয় কেন? যেসব পিতামাতা ছেলেদেরকে এভাবে ছেড়ে দিয়েছেন, মেয়েদেরকে এইভাবে রাস্তায় ছেড়ে দিয়েছেন, তারা নিজেদেরকে পিতামাতা হিসেবে দাবি করেন কেমন করে? অথচ এই সন্তানরা যখন এই গুনাহগুলোর কাজ করছে, তখন সবগুলো আপনাকে দায়ভার নিতে হচ্ছে। আপনি দায়ভার নিয়ে মৃত্যুবরণ করবেন কেন? আপনার সন্তানকে আপনি হেফাজত করতে পারেন না। আপনি কিসের পিতা? আপনি কিসের মাতা? আপনাকে ধিক্কার জানাই। আপনি নিজেকে সংশোধন করুন, আপনার পরিবারকে সংশোধন করুন, আপনি আপনার সন্তানদেরকে সংশোধন করুন। না হলে কিয়ামতের দিন কিন্তু আপনি জবাব দিতে পারবেন না। আজকে আমাদের কথাগুলো খুব তিতা লাগে, হক তিতা লাগবে, এ কথাই সঠিক। কিন্তু আজকে আপনি যদি মানেন তাহলে কিয়ামতের দিন অবশ্যই নাজাত পাবেন। আর আজকে যদি কথাগুলোকে এড়িয়ে যান তাহলে কিয়ামতের দিন আমাকে জবাবদিহিতা করতে হবে না। সন্তান আপনি লালন পালন করেন, আপনি জবাব দিয়েন।
আরেকটা কথা সেটা হচ্ছে যে রমাদান মাসে কোরআন শিক্ষার বৈঠক ছিল, কিন্তু রমাদান শেষ হলো, ধান কাটার বাহানাতে সবাই বের হয়ে গেছে। কেন? আপনাদের আবেগ তো আমি দেখতে চাইনি, আপনাদের আবেগ নিয়ে তো আমি খেলা করতে চাইনি। কেন আপনি আমাকে এইরকমটা দেখাবেন? আমাদের সময়ের দাম নাই, আপনার সময়ের দাম নাই, আপনি সময়টা কাজে লাগাতে পারেন না। মাগরিব থেকে এশার পর্যন্ত পড়ানো হয়, এ সময়ে আপনি ধান কাটেন না ধান মারেন? কেন আপনি পড়াতে সময় দিতে চান না? আপনার এই কাজগুলোকে আমরা ধিক্কার জানাই। আপনি সময়কে মূল্যায়ন করার জন্য চেষ্টা করুন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন, এই দোয়ায় রাখি। কয়েকদিন আগে একজন একটা প্রশ্ন করেছিল যে ইমাম যে সালাত পড়ার সময় তাকবীরে তাহরিমা সহ অন্যান্য তাকবীরগুলো বলছে, তা মুক্তাদিদেরকেও এগুলো বলতে হবে কিনা? জি, মুক্তাদিরাও বলবে, শুধুমাত্র মুক্তাদিরা সামি আল্লাহু লিমান হামিদা বলবে না। যদিচ এটা নিয়ে মতভেদ রয়েছে, কিন্তু আমাদের গবেষণা, আমাদের পড়াশোনা, আমাদের দাবি অনুযায়ী মুক্তাদিরা সামি আল্লাহু লিমান হামিদা বলবে না, রব্বানা লাকাল হামদ পরের দুয়াটা বলবে। বাকি ইমাম যে সমস্ত তাকবীরগুলো জোরে জোরে বলছে, তাকবীরে তাহরিমা, রুকুতে যাওয়া তাকবীর, রুকু থেকে উঠার পরে এটা নয়, সিজদায় যাওয়া, সিজদা থেকে উঠা এবং সালাম ফিরানো সহ এগুলো সব মুক্তাদিকে চুপি চুপি বলতে হবে। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।